আজকে কিছু জিনিসের সাথে আপনাদেরকে গাড়ির পরিচয় করিয়ে দিব। তো এইখানে দেখেন আমরা আসলে গাড়ির মধ্যে অনেক কিছু আছে, যন্ত্র নিয়ে বা গাড়ির অপশন বা পার্টস নিয়ে অনেকগুলো ভিডিও করেছি। তো গাড়ির উপরে কিছু অংশ আছে, এইগুলো আসলে কি কাজ করে এটা আজকে আপনাদেরকে এই ভিডিওর মধ্যে দেখিয়ে দিব। এগুলো জানা দরকার, কারণ প্রত্যেকটা জিনিসই জানা দরকার, না হলে কোনো কিছু যদি আপনার অজানা থাকে বা আপনি বুঝতে পারবেন না। কারণ গাড়ি চালাতে হলে গাড়ির সবকিছু আপনাকে জানতে হবে, কোনটার কি কাজ, এই বিষয়গুলো আপনাকে ভালো করে বুঝতে হবে। তো এর আগে আমি একটি ভিডিও করেছিলাম যে লুকিং গ্লাস কিভাবে সিকিউরিটি দিবেন। আপনার লুকিং গ্লাসটা যদি চুরি হয়ে যায় তাহলে আপনারা লুকিং গ্লাস কত টাকার মধ্যে কিনতে পারবেন, বা লুকিং গ্লাসটা আপনার কিভাবে সিকিউরিটি দিবেন, এই সিকিউরিটি নিয়ে কিন্তু আমার একটা ভিডিও করা আছে। আপনারা ওই ভিডিওটা দেখে আসবেন। এবং কি যারা লুকিং গ্লাস চুরি হয়ে গেলে কিনতে চাচ্ছেন, তারা কত টাকার মধ্যে হলে লুকিং গ্লাসটা কিনতে পারবেন, এটা নিয়ে কিন্তু আমার একটা ভিডিও করা হয়েছে, এর মধ্যে আপলোড হয়ে গিয়েছে। ভিডিওটা করেছিলাম আমি কিছুদিন আগে, ওই ভিডিওটা দেখে আসুন। তাহলে আপনারা কোন লুকিং গ্লাসটা কিনবেন, মানে আপনারা রিকন্ডিশন কিনবেন বা চাইনিজ আছে লুকিং গ্লাস, কোনটা আপনার জন্য ভালো হবে, কত টাকা প্রাইস পড়বে, বা সিট কভার বা ডিভিডি প্লেয়ার আপনারা কত টাকার মধ্যে হলে কিনতে পারবেন, এটা নিয়ে একটা ভিডিও করা ছিল। আপনারা ওই ভিডিওটা চাইলে দেখে আসতে পারেন, ইনশাল্লাহ আপনাদের জন্য অনেক কাজে আসবে। তো আর আরেকটা বিষয় কি, জিনিসগুলো যে বিষয়গুলো আজকে আমি বলেছি যে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব, সেটার আগে আরেকটু কথা বলি। আসলে কি দেখেন, এই লুকিং গ্লাসটা যে চুরি হয়ে যায়, এটা কিন্তু আপনার চোখের পলকে কিন্তু চুরি হয়ে যাবে। এই যে লুকিং গ্লাস দেখতেছেন, এটা কিন্তু চোখের পলকে কিন্তু এগুলো কিন্তু চুরি হয়ে যায়। তো মূলত হচ্ছে আপনারা গাড়ি নিয়ে যেখানে যান না কেন একটু সাবধানে থাকবেন। গাড়ির যে কোনো মুহূর্তে দেখা যাচ্ছে যে আপনার গ্লাস আপনার চুরি হয়ে যেতে পারে, এটা আপনার মুহূর্তের মধ্যে আপনি দেখবেন নাই, আপনি 30 সেকেন্ডের জন্য এক জায়গায় সরবেন, দেখবেন যে গ্লাস নেই। কারণ গ্লাস এমন লোকে, এমন ভদ্রলোকে চুরি করবে, সে যে একজন চোর এটাও আপনি দেখে বুঝতে পারবেন না, আর কে যে আপনার চুরি করবে এটাও আপনি বুঝতে পারবেন না। আমার এই চুরি গ্লাস কারা করে এটা নিয়েও কিন্তু আমার একটি ভিডিও করা ছিল, ওই ভিডিওগুলো দেখে আসবেন। তাহলে মানে লুকিং গ্লাস নিয়ে ভিডিও আছে, তো ওটার মধ্যে বলা আছে, তারপর আমি একটু এই ভিডিওর মধ্যে একটু উল্লেখ করে দিই, তাহলে আপনাদের জন্য একটু বুঝতে সহজ হবে। তার আগে বলি, যারা নতুন দর্শক এখনো এই মুহূর্তে আমার চ্যানেলে নতুন ভিডিও দেখতেছেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এরকম নতুন নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছেন, থ্যাংক ইউ সো মাচ। এই মুহূর্তে ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন, পেজটি ফলো দিয়ে কিন্তু অবশ্যই কিন্তু লাইক দিয়ে দিবেন। তো এটা হচ্ছে একটু সাবধানের সাথে গাড়িটা রাখবেন, আর সাবধানের সাথে না রাখলে আপনার যে কোনো মুহূর্তে লুকিং গ্লাস চুরি হয়ে যাবে। তো চুরি কারা করে শুনেন। মনে করেন কিছু কিছু রিক্সাওয়ালা আছে, হ্যাঁ, এরা হচ্ছে লুকিং গ্লাস চুরি করে গাড়ির, কিন্তু এদের কাজ হচ্ছে লুকিং গ্লাস চুরি করার। আমি কিন্তু সব রিক্সাওয়ালাকে বলতেছি না, কারণ রিক্সাওয়ালারা সবাই তো আর এটা করবে না। মানে যে চোর, এ হচ্ছে চোর, এ শুধু কাজ হচ্ছে লুকিং গ্লাস চুরি করা। এখন মনে করেন সে সারা দিনে দেখা যাচ্ছে কোনো যাত্রী কোনো কিছু টানবে না, কোনো একজন যাত্রীকে উঠাবে না, সে কি করবে, আপনার গাড়ির সামনে ধরেন ওই সামনে একটা রিক্সা নিয়ে বসে থাকবে। এখন আপনি বলেন, একজন রিক্সা চালক যদি সে রিক্সা নিয়ে যদি বসে থাকে, তাহলে কি আপনি বুঝতে পারবেন যে সে কেন বসে রয়েছে, বা সে গ্লাস চুরি করবে, এটা আপনি টের পাবেন? মনে করেন এই মুহূর্তে একটা রিক্সাওয়ালা আমরা দেখতে পাচ্ছি ওই যে সামনে, মনে করেন ওনারা রিক্সাটা একটু চেক করতেছে, চাকাটা একটু দেখতেছে কি হচ্ছে না না হচ্ছে এটা দেখতেছে। তো এখন এরকম যদি একজন একটু চাকা দেখে, রিক্সাটা একটু বসে থাকে, আপনি কিন্তু বুঝতে পারবেন না সে চোর। সে দেখবো যে ফলো করবে যে গাড়িটা কে রেখে গেল, কত দূর গেল, কোথা থেকে তাকে কেউ ফলো করতেছে কিনা, এরকম সে অনেকক্ষণ দেখবে। টাস করে লুকিং গ্লাসটা ভেঙে রিক্সা যে সিটের নিচে আছে রেখে টান দিয়ে সে চলে যাবে। এখন দেখা যাচ্ছে যে সারা দিন দেখা যাচ্ছে যে আপনি প্রত্যেক দিন আপনি যেই ইনকাম করবেন তার 3 গুণ 4 গুণ ইনকাম বেশি হবে একটা লুকিং গ্লাস ভেঙে নিয়ে গেলে। তার মানে কি, সে কেন ভাড়ায় রিক্সা চালাবে বলেন? তার তো দরকার নেই, তার কাজ হচ্ছে চুরি করা। তো এই জন্য হচ্ছে আপনারা ফলো রাখতে হবে যে লুকিং গ্লাসটা যাতে চুরি না হয়, বা কেউ আসলে এটা আপনাকে দূর থেকে ফলো রাখতে হবে। বিশেষ করে এরাই চুরি করে। আর আরো কিছু কিছু চোর আছে, সেটা তো আপনি নিজে হয়তো বুঝতে পারেন, যে কোনো হিরঞ্চি বা কোনো গাঁজাখোর যারা আছে, এরা কিন্তু ধান্দা করে যে লুকিং গ্লাস গাড়ির কিভাবে ভেঙে নিবে। তো এটা নিয়ে সাবধান থাকবেন। সিকিউরিটির জন্য লুকিং গ্লাসের
ওই ভিডিওটা দেখে আসবেন ইনশাল্লাহ। তো যাই হোক, যেগুলোর সাথে আজকের কথা বলতেছিলাম যে পরিচয় করে দেবো, এইগুলো আসলে এটার কাজ কি দেখেন। এটার কারণ হচ্ছে আমরা যখন গাড়িটা যখন ড্রাইভ করি, হঠাৎ করে যদি আমাদের সূর্যটা এইদিকে চলে আসে, তখন আমাদের ব্রাইটনেসটা চোখে পড়ে, রোদটা চোখের আলোটা একদম মানে সূর্যের আলোটা চোখে পড়ে। সেই জন্য তখন আমরা কিন্তু এটা কিন্তু নামিয়ে দিব। নামিয়ে দিলে কি হবে, তখন কিন্তু সূর্যের আলোটা কিন্তু চোখে পড়বে না। তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে আমরা গাড়িটা কিন্তু ঠিকঠাক মতো চালাতে পারবো। আচ্ছা, এই গেল একটা। এখানে দুটি লাইট আছে দেখেন। এখানে আমরা অনেক সময় আমরা যখন নিচে কাজ করি বা একটু লেখালেখি করি, তখন আমরা লাইটগুলো একটু জ্বালিয়ে নেব। এটা হচ্ছে এক ক্লিক করলেই আপনার লাইটটা জ্বলবে। হ্যাঁ, আবার এক ক্লিকেই অফ হয়ে যাবে। দুটা লাইট আপনি এক ক্লিকে জ্বালাতে পারবেন। লাইট নিচে আলো, যখন আমরা লেখালেখি করবো বা একটা কিছু কাজ করব, কাজটা শেষ হয়ে গেলে আলোটা আমরা বন্ধ করে দেবো এক ক্লিকেই। এটা হচ্ছে এইখানে সেম। এটাও হচ্ছে এটারই কাজ থাকে। তার চোখে যদি রোদ লাগে তাহলে এটা নামিয়ে দিবে। এটা আপনারা করবেন। আর এটা হচ্ছে আপনার এটার কাজ কি, এটা এখানে দেখেন, এখানে লেখা আছে ডোর অফ এবং অন লেখা আছে। এটার কাজ কি, এটা কিন্তু ভালো করে আপনাকে বুঝতে হবে। এই মুহূর্তে এটা কিন্তু অফে দেওয়া আছে। এই সাইডে হচ্ছে ডোর, এই সাইডে হচ্ছে অন, আর এটা অফ। এটার মানেটা কি? এটার মানে হচ্ছে, মনে করেন ধরেন এটা যদি আপনি এখন ধরেন এই লাইটটা অন করবেন, আপনি পিছনে ধরেন আপনি কোনো কিছু লেখালেখি করবেন বা কোনো একটু লাইট দরকার বা আলো দরকার, আপনি যখন এই অনে দিবেন তখন আপনার কিন্তু এটা কিন্তু বাতিটা কিন্তু জ্বলবে। দেখেন এখন তো অনে আছে। আবার যখন অফ করে দিলেন তখন আবার অফে দিবেন, এটা কিন্তু অফ হয়ে যাবে, তাহলে কিন্তু এটা আর জ্বলবে না। আর এই যে যদি আপনি ডোরে ধরেন, আপনি যখন এটা ডোরে দিয়ে রাখবেন, এটা যখন ডোরে দিয়ে রাখবেন, দেখেন এটা কিন্তু জ্বলে নাই, এখন কিন্তু জ্বলে নাই। এখন হচ্ছে আপনার গাড়ির যখন প্রত্যেকটা দরজা, যখন আপনার এই যে গেটগুলো যখন খুলবেন, খোলার সময় অটোমেটিকলি এটা জ্বলে যাবে। এটা অটোমেটিকলি জ্বলে যাবে। এটা আর হচ্ছে আপনার অফ করা লাগবে না, এটা অটোমেটিকলি জ্বলে যাবে। তো অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা অনেক সময় দরজা গাড়িতে উঠি অন্ধকারের মধ্যে, তো যখন গেটটা দরজাটাকে টান দিবে তখন অটোমেটিক জ্বলে যাবে। যখন আপনি গেটটা লাগিয়ে দেবেন এটা অটোমেটিক এটা অফ হয়ে যাবে। এটা সিস্টেম হচ্ছে এরকম। তো এই জন্য হচ্ছে আপনারা এটা কিন্তু আপনারা কিন্তু ইয়া করে দিবেন, তাহলে দেখবেন যে অন করে দিলে তাহলে কিন্তু আপনারা কিন্তু এই সমস্যা কিন্তু হবে না। কিন্তু মোটামুটি কিন্তু এটা এই ডোরের সাথে এটা সম্পর্ক। দেখেন আমি যদি একটু আপনাদেরকে দেখাই, ধরেন আমি এই মুহূর্তে ধরেন এটা ডোরে দিয়ে দিলাম, এতক্ষণ অফ করেছিল, এটা ডোরে দিয়ে দিলাম। ডোরে দেওয়ার পরে যদি আমি এটা ধরেন আমি একটু এক্সাম্পল দিতেছি, ধরেন আমি এই মুহূর্তে আমার এই দরজাটা ধরেন আমি এটা খুলবো, এখান দিয়ে আমি দরজাটা খুলবো। দেখেন এখানে আমি ধরে বসলাম, হাত দিয়ে ধরে বসলাম, আর আমি এইভাবে আমি একটু লাইটটা দেখালাম। দেখেন এই যে লাইটটা দেখালাম, এই যে দেখেন আমি এই যে খুললাম, ওই যে দেখেন অটোমেটিকলি এটা জ্বলে গিয়েছে। দেখেছেন এটা কিন্তু জ্বলে গিয়েছে কিন্তু। তো এটার সাথে এটা ডোরের সাথে এটা সম্পর্ক। আবার যখন আপনি পিছনের, এটা হচ্ছে শুধু সামনের দরজা, আর পিছনের দরজার সাথে হচ্ছে এটার সাথে এইরকমই সেম সংযোগ। দরজা যখন খুলবেন তখন হচ্ছে জ্বলবে, আবার যখন দরজা যখন লাগিয়ে দিবেন তখন এটা অটোমেটিকলি আবার লাইটটা অফ হয়ে যাবে, এটা অফ হয়ে যাবে। তো এই বিষয়গুলো আপনারা একটু প্রত্যেকটা গাড়ির একই অপশন, এই যে আমি যে ভিডিও যেটা দেখালাম সম্পূর্ণ মানে এই প্রসেসিংটা অন্যান্য গাড়িতে সেম। এটার মধ্যে অনেক কোনো পার্থক্য নেই। ইনশাল্লাহ আপনারা আশা করি বুঝতে পেরেছেন। তো গাড়ি চালানোর সময় অবশ্যই আপনারা সাবধানে চালাবেন। সিকিউরিটি হিসাবে আপনারা স্টিয়ারিংটা লক করে রাখতে পারেন। এই স্টিয়ারিংটা লক করে রাখা যায়। কিভাবে স্টিয়ারিং লক করতে হয়, সিকিউরিটি লক, এটা নিয়ে কিন্তু আমার একটা ভিডিও করা আছে, ওই ভিডিওটা আপনারা দেখে আসবেন। আপনি যদি এই মুহূর্তে এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন বা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখতেছেন, আপনি আমার চ্যানেলে অনেক ভিডিও দেওয়া আছে আপনার গাড়িটা কিভাবে সেফ রাখবেন, কিভাবে ব্রেক ফেল হলে গাড়িটা বাঁচাবেন, কেন ব্রেক ফেল হয়, কি কি সমস্যা, ব্রেক ফেলের আগে কিভাবে বুঝবেন। আপনার এ থেকে জেড পর্যন্ত আমার এই চ্যানেলে ভিডিও দেখলে আল্লাহর রহমতে আপনার গাড়ির জন্য আর কোনোদিন কারো কাছে আপনার অপশন সম্পর্কে হোক আর গাড়ির মাল যন্ত্রাংশ সম্পর্কে হোক, আর কারো কাছে আপনার যাওয়া লাগবে না, দেখা লাগবে না। আপনার সমস্ত কিছু এই চ্যানেলের ভিডিওগুলো দেখলে আপনি সবকিছু জানতে পারবেন।
তো এই জন্য বলি যে বেশি বেশি করে আপনারা চ্যানেলটা ভিজিট করুন, দেখে আসুন, অনেক কিছু জানতে পারবেন। এখন অনেকেই মনে করে কি যে আমি তো ড্রাইভিং শিখবো না, আমার এইগুলো দরকার নেই। ভাই, ড্রাইভিং না শিখলেও আপনি যদি এগুলো আসলে জেনে রাখেন, আপনার জানার না হলেও আপনার নিজের ভাই আছে বা আপনার যদি পরিচিত কোনো আত্মীয় স্বজন থাকে বা কেউ একটা বিপদে পড়লে বা কোনো একটা ঝামেলা পড়লে বা আপনি রাস্তা দিয়ে হেঁটেই যাচ্ছেন, ফর এক্সাম্পল ধরেন ওই যে কিছু কিছু লোক ধরেন আসতেছে, আমি একটা কিছু জানি না, আমি একটা বিপদে পড়েছি, একটা লোক যদি দেখে যে আপনি ঝামেলায় পড়েছেন, সে যদি আপনি জিজ্ঞেস করে ভাই কি হয়েছে, আপনি যদি বললেন যে ভাই এই সমস্যা, অথচ সেই লোকটা কিন্তু আপনাকে হেল্প করতে পারে, সে কিন্তু ড্রাইভিং করে না কিন্তু বিষয়গুলো তার জানা আছে। তো এই জন্যই বলি যে আসলে বিষয়গুলো আপনাকে জানতে হবে, জেনে রাখা ভালো, এগুলো অনেক উপকারে আসে। ওই যে ব্রেক ফেল হলে কিভাবে গাড়িটা থামাতে হয়, এটা আপনি গাড়ি না চালালে যদি আপনি একজনকে বলে দেন, এটা তার জন্য উপকারে আসবে না? একটা মানুষের 5টা মানুষের জীবন বাঁচবে না? এগুলো ভালো কাজ না? অবশ্যই অনেক ভালো কাজ, এগুলো জানতে হবে। তো আশা করি বুঝতে পেরেছেন। তারপরে কেউ কিছু না বুঝে থাকলে কমেন্ট করবেন, আর কি নিয়ে ভিডিও পেতে চান অবশ্যই জানিয়ে দিন। আর যারা ড্রাইভিং শিখতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। বাংলাদেশের 64টা জেলা থেকে সে ড্রাইভিং শিখতে পারবেন, এখানে থাকার ব্যবস্থা আছে, থেকে ড্রাইভিং শিখতে পারবেন ইনশাল্লাহ। আপনার যে কোনো জেলা থেকে এসে আপনি এখানে ড্রাইভিং শিখতে পারবেন। কোর্স ফি মাত্র 6,000 টাকা, আর বাসা ভাড়া 2,000 টাকা, সিট আগে বুকিং দিতে হবে। যে কোনো জায়গা থেকে এসে ড্রাইভিং শিখতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আজকের মতো এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, আর আপনি আমার এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।